হ্যাঁ, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডাক্ট। হ্যাঁ, বন্ড লেন্থ কিভাবে অ্যাডাক্টকে, মানে হোয়াট আর দ্য বন্ড লেন্থ প্যারামিটার্স ইন অ্যাডাক্ট ফরমেশন। হ্যাঁ, একটা অ্যাডাক্টের বন্ড লেন্থটাকে কোন কোন প্যারামিটার ডিফাইন করে, কি কি জিনিস। একটা অ্যাডাক্ট মানে তো জানো, দুটো কম্পাউন্ড মিলে জুড়লে, সব পুরোটা থাকলে কোনো কিছু লস না হয়ে, হ্যাঁ পুরোটা মানে দুটো কম্পাউন্ড জুড়ে একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল, কোনো কিছু লস না হয়ে, কোনো কম্পোনেন্ট লস না হয়ে, হ্যাঁ ওটাকে অ্যাডাপ্ট বলা হয়। তো আমি শুরু করছি, হ্যাঁ এটা শেয়ার করছি হোয়াইট বোর্ডটাকে। বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে অ্যাডাক্টের মধ্যে আমরা ডিসকাস করব বন্ড লেন্থ। তাহলে অ্যাডাক্ট বস্তুটা কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে অ্যাডিশন প্রোডাক্ট বেসিক্যালি। অ্যাডিশন প্রোডাক্ট তার মানে এটাতে টু অর মোর ডিস্টিংক্ট মলিকিউলস, ডিস্টিংক্ট মলিকিউলস কি করলো? সিঙ্গেল রিয়াকশন প্রোডাক্ট তৈরি করলো। সিঙ্গেল রিয়াকশন প্রোডাক্ট করলো, তার মানে এখানে হলো ডাইরেক্ট অ্যাডিশন। আর এই রিয়াকশন প্রোডাক্টে ইট কন্টেন্স অল অ্যাটমস অফ অল কম্পোনেন্টস, contains all atoms of all components, এটাকে অ্যাডাপ্ট বলা হয়। ঠিক আছে, এটা একটা ডিস্টিংক্ট মলিকিউলার স্পিসিস হচ্ছে এই অ্যাডাপ্ট ইজ আ নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে। তার মানে বেসিক্যালি এ প্লাস বি মিলে গিয়ে এ বি তৈরি হলো। এই অ্যাডিশন প্রোডাক্টটাকে বলা হচ্ছে অ্যাডাপ্ট। এক্সাম্পল একটা ভালো এক্সাম্পল দিই, এটাকে একটু তুলেই লিখেছি সেগুলো। Yes, sir. একটা কার্বনিল কম্পাউন্ড, স্যার একটু নামান ওটা। ঠিক আছে। দেখা যাক, এবারে একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড হচ্ছে
CH3 CH, সরি এখানে H থাকে, CH3 CH CO, এটা একটা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, ইটস আ কার্বনিল কম্পাউন্ড। এটা একটা অ্যাসিডও হতে পারে, একটা বেসও হতে পারে। স্যার এখানে BH3 আর NH3 হবে না এই অ্যাডাপ্ট? হ্যাঁ 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 হবে, BH3 NH3 হবে। আমি আজকে এই এক্সাম্পল দিয়েই পড়াচ্ছিলাম, যা BH3 NH3 টাও হবে। তার সঙ্গে তুমি সোডিয়াম বাইসালফাইড HSO3 মাইনাস, এটা হচ্ছে সোডিয়াম সালফার বাইসালফাইড। মোট কথা দুটো জুড়ে যাবে, আর কিছু গল্প নেই। এবারে যে কম্পাউন্ড যেটা তৈরি হবে, এই অ্যাসিটালডিহাইডের এই পার্টটা সব থাকবে, সব থাকবে, কিচ্ছু লস হবে না। এটা SO3 আর সোডিয়াম এখানে থাকবে। সোডিয়াম থাকবে, তাহলে পড়ে রয়েছে কি, এই এইচটা পড়ে রয়েছে আর এই ওটা পড়ে রয়েছে। এটাকে সুন্দর করে OH রিয়াকশন হয়ে যাবে। হ্যাঁ, এইটা এটা একটা এক রকমের অ্যাডিশন রিয়াকশন। এটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। ক্লিয়ার? হোয়াট ইজ অ্যান অ্যাডাক্ট? তাহলে মানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ অ্যান অ্যাডাক্ট। আরেকটা কথা যেটা ছিল, অ্যাডাক্ট মানে তোমার লুইস অ্যাসিড, অ্যাসিড প্লাস লুইস বেস। হ্যাঁ, এটা it will form অ্যাডাক্ট। আগের দিনের এক্সাম্পলটাও দিতে পারো, অন্যটাও দিতে পারো। ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। এবারে আমরা যাব এটার বন্ড লেন্থের উপরে যাব। হোয়াট ইজ দ্য বন্ড লেন্থ? অ্যাডাক্টস and their bond lengths. Basically, এখানে ফার্স্টে তো আমি বোঝাই হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, তুমি তো জানো, দুটো শেয়ারিং অফ ইলেকট্রনস যেখানে হয়, খুব স্ট্রং বন্ডটা হয়। আর আয়নিক বন্ড হচ্ছে একটা প্লাস একটা মাইনাস কে ইয়ে টানাটানি করছে। আর কোভ্যালেন্ট বন্ডে কি হচ্ছে, ইলেকট্রনস যার কম আছে সে দিয়ে দিয়ে সে নিচ্ছে যার বেশি আছে বলে। পড়েছিলিস তো কোভ্যালেন্ট বন্ড, শেয়ারিং অফ ইলেকট্রনস? হ্যাঁ স্যার।
আচ্ছা আচ্ছা, এইখানে দেখা গেছে যে বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তার মানে বিএল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বিও। বন্ড অর্ডার মানে কি? কেউ তোরা বলতে পারবি বন্ড অর্ডার মানে কি? হোয়াট ইজ বন্ড 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 অর্ডার? আমি দুটো কম্পাউন্ডের দুটো 3 রকম বন্ড রাখছি। আচ্ছা, এই 3টে কম্পাউন্ডে এইখানে কি দেখছো? এটাতে কি দেখছো, এটাতে কি দেখছো, আর এটাতে কি দেখছো? এই দুটো কার্বনের মধ্যে কি বন্ড আছে? A single bond. এই প্রথমটার কথা বলছি। The triple bond. এটাতে দেখছো ট্রিপল বন্ড। আচ্ছা, এটাতে কটা দেখছো বন্ড? ডাবল বন্ড। ডাবল বন্ড। আর এটাতে সিঙ্গেল বন্ড। তার মানে বন্ড অর্ডারটা কি? The number of bonds. হ্যাঁ, তার মানে বন্ড অর্ডার, এটার বন্ড অর্ডার হচ্ছে 3, এটার বন্ড অর্ডার হচ্ছে 2। নাম্বার অফ বন্ডস, এটাকে বলা হয় বন্ড অর্ডার। তো এবারে বলা হচ্ছে যে তুমি এই ফর্মুলাটা তুমি দেখলে, বিএল ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তার মানে 3 বন্ড অর্ডারের বন্ড লেন্থটা কম থাকবে and bond will be stronger. এটার আরেকটু bond will be less stronger. তার মানে 3BO strong, 3BO greater than 2BO, which is greater than 1BO. আর লেন্থ ঠিক উল্টোটা হবে, 1BO greater than 2BO greater than 3BO. So longest, এইটা this will have the লিখে নে, যা যা লেখার লিখে নে, ছোট করে দিলাম। এটা ক্লিয়ার?
Yes, sir. হয়ে গেছে লিখে নে, যদি লেখার থাকে লিখে নে, বলে বলে দিস। হয়ে গেছে হয়ে গেছে? আচ্ছা, প্রথম প্যারামিটার, আচ্ছা, when molecules form adducts their bond lengths may change. When molecules form adducts their bond lengths may change. Bond length তার মানে এই কম্পাউন্ডটাতে যে যাই, এই যে এই বন্ড লেন্থটা ছিল, এই কম্পাউন্ডটা যখন তৈরি হলো, ইট হ্যাজ চেঞ্জড। ঠিক আছে? এই অ্যাসিটাইল ডিহাইডেতে যে বন্ড লেন্থটা ছিল এই সি আর CH3 এর মাঝখানে বা সি আর CO এর মাঝখানে, দোজ বন্ড লেন্থস হ্যাভ চেঞ্জড। স্যার হ্যাঁ, স্যার এই যে প্যারামিটারটা আপনি বললেন এখান থেকে কি কোনো কোশ্চেন আছে মানে প্যারামিটার হ্যাঁ। স্পেশালি what happens to bond lengths when what happens to bond lengths জিজ্ঞেস করতে হবে when adduct formation takes place। তোমার এই আচ্ছা পুরোনো এক্সাম্পলটাই নি, NH3 প্লাস BF3, অ্যাডাক্টটা তৈরি হলো। ঠিক আছে? এইখানে কি হলো, এই কম্পাউন্ডটাকে যেটা তৈরি হলো, দেখবে বন্ড লেন্থ বিটুইন NH3 and boron atom they change. Change due to the formation of কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, ওটা পরে পড়াচ্ছি। আচ্ছা, রেজাল্ট কি? NH4 আয়ন যেটা তৈরি করছে, ইট হ্যাজ শর্টার NB বন্ড লেন্থ। আচ্ছা, পরের পয়েন্টটাতে যাচ্ছি। নেক্সট প্যারামিটার, এখানে তিনটে প্যারামিটার একসঙ্গে বলবো। আরেকটা হচ্ছে বন্ড লেন্থ
যদি কোশ্চেনে দেয় তাহলে কি এই তিনটে প্যারামিটারসই পুরো এক্সপ্লেন করব? হ্যাঁ, ঠিক আছে। বা যদি একটা বলে একটা করবি। বন্ড লেন্থ যেটা রয়েছে, কোন কোন অ্যাডাক্টের, মানে সবকিছু কিন্তু আগে অ্যাডাক্টের কথা বলছি। কি কি রয়েছে? স্টেরিক এফেক্ট, সেকেন্ডটা আসছে ইলেকট্রনিক প্রপার্টিজ, ইলেকট্রনিক প্রপার্টিজ। আর থার্ডটা কি হচ্ছে? ইন্টারমলিকুলার ফোর্সেস। হ্যাঁ, এর মধ্যে কালার বেরোচ্ছে, বিভিন্ন কালার। ইন্টারমলিকুলার ফোর্সেস। এবারে স্টেরিক এফেক্টস কাকে বলা হয়? এবারে স্টেরিক এফেক্টস হচ্ছে একটা দুটো কম্পাউন্ড জয়েন করে সব তাদের গ্রুপ আছে তো, স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, মানে যদি ঝুলিয়ে রাখো স্পেসের মধ্যে, হ্যাঁ, তোমার একটা সাইড আরেকটা সাইড একজন একজনকে বাধা দিচ্ছে, মানে এই গ্রুপটা এই গ্রুপটাকে যেতে দিচ্ছে না, লম্বা হতে দিচ্ছে না, সে আটকে দিয়েছে, ও ছোট হয়ে বসে রয়েছে, অনেকটা এইরকম। তার মানে স্টেরিক এফেক্ট হচ্ছে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্টস ইনফ্লুয়েন্স অফ spatial arrangements and repulsions between atoms বা groups around a bond. ডাইইথাইল ইথারেতে যেটা হয়, বাল্কি ইথাইল গ্রুপ মানে কি? CH2 গ্রুপ। সরি, মিথাইল, এটা মিথাইল, CH3CH2। এটা হচ্ছে ইথাইল গ্রুপ। হ্যাঁ, এইটা হচ্ছে বাল্কি। এর জন্য কি হয়? স্টেরিক রিপালশন, মানে ভারী ভারী গ্রুপ যদি অনেক কটাই, মানে ডাইইথাইল ইথারে কি দুদিকে ও, মাঝখানে একটা ও দিয়ে আরেকটা এদিকে সিএইচ, ডাইইথাইল ইথার হচ্ছে CH3CH2 ও, আবার এদিকে CH2CH3। যেহেতু এটা এত বাল্কি গ্রুপ, হ্যাঁ, এটা এটা এইভাবে ওরা থাকতে পারে না, এইভাবে থাকতে পারে না। এই দুটো দুজন দুজনকে রিপেল করবে, তাতে কি হবে? আলটিমেটলি দেখা যাবে একটা পার্টিকুলার বন্ড অ্যাঙ্গেলেতে এরা একটা পার্টিকুলার স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেবে। দে উইল টেক আ পার্টিকুলার স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট।
ক্লিয়ার? এটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এটা ডাইইথাইল ইথারের এক্সাম্পলটা দিয়েছি, জাস্ট এন এক্সাম্পল। এবারে আরেকটা আমি যেখানে দেখবি নোটেতে আমি ট্রাইমিথাইল টিন ক্লোরাইডের এক্সাম্পল দিয়েছি। ট্রাই মিথাইল টিন ক্লোরাইড, প্রিন্সিপল ইজ দ্য সেম। আচ্ছা, এরপরে আমরা যাব ইলেকট্রনিক প্রপার্টিজ। সেটা কি ট্রাইমিথাইল টিন ক্লোরাইড, ওটা আছে নোটের মধ্যে আছে, নোটে ওইটাই বুঝিয়েছি, ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। আমি সারাদিন প্রোগ্রামিং একটা কোড বানাচ্ছি, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরি করছি, সারাদিন কোড করতে করতে মাথায় এখন কোডিং ঘুরছে। পাইথন ইউজ করি নর্মালি। এক্ষুনি বলতে যাচ্ছিলাম এই কোডটা এখানে পুট করতে। স্যার আপনার কোডিং ভাল লাগে? হ্যাঁ, অনেক কিছু, আমি অনেক অ্যাপ ট্যাপ তৈরি করি তো। বায়োইনফরমেটিক্সে তো আমি রিসার্চ করি, হ্যাঁ। কম্পিউটার সায়েন্সটা আমাকে খুব ভালো করেই জানতে হয়। আমি তারপরে ডেটাবেস তৈরি করেছি কলেজে। স্যার আপনি সেদিন বলছিলেন না যে ওই চ্যাট জিপিটি টা ইউজ করতে, তো ওই অ্যাপ্লিকেশনটা একটু দেখিয়ে দেবেন না তাহলে? এই যে ডান দিকে তলায় দেখতে পাচ্ছিস কোপাইলট, হ্যাঁ স্যার। এখানে এটা খুলছে, বা এটাতে মোর ব্যালেন্সটি ভালো। ধর একটা কোয়েশ্চেন কি, হোয়াট ইজ অ্যান অ্যাডাক্ট? এবারে ও এখানে লিখতে শুরু করেছে। এই আমার এক্সাম্পল গুলোই দিচ্ছে, এই স্যার যে। জেনে গেছে আপনি কি করেন। না আসলে ওরা দেখছে তো আমি এটা এটা এইসব নিয়ে কাজ করছি। আমার এক্সাম্পলটা না, এটা বোধহয় কমন এক্সাম্পল, বই থেকে টুকেছি, ওরাও তো ইন্টারনেট থেকেই বের করছে। এই যে সালফোনেট, এই আমি বলছি সোডিয়াম বাইসালফাইড টু অ্যান অ্যালডিহাইড, আমি অবশ্য ওই কার্বনিল গ্রুপ দিয়ে অ্যাসিটালডিহাইড দিয়ে করছিলাম। হ্যাঁ, ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাডাক্ট। স্যার আমার তো 5টা পয়েন্ট এসছে, মানে আমিও এটা করলাম। হ্যাঁ, 5টা পয়েন্ট আসুক না, তোমার সেম জিনিস আসবে না। তুমি চ্যাট জিপিটি তে করলে, হ্যাঁ স্যার, আপনি যেমনি তুমি করলেন তুমি ওমনি এই করলাম। পয়েন্টস গুলো মিলিয়ে দেখবে, মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একই। দু চারটে যদি দু চারটে চ্যাট স্যার জিপিটি আপনি গুগল, যেখান থেকে করলেন ওখান থেকেই করলাম আমি। একই রেজাল্ট আসবে না সব সময়, বা কিন্তু পড়ে দেখবি মোটামুটি একই আছে, জিনিসগুলো পয়েন্টস গুলো আছে। এটা মানে মোবাইলে ইউজ করা যাবে? কোপাইলট বলে সার্চ করলে চলে আসবে প্লে স্টোরে? চ্যাট জিপিটিটা করবি, গুগল জেমিনিতে করবি, ব্যাপারগুলো সব সেম। এখানে স্যার পুরো ল্যাপটপে সাইটে দেওয়াই আছে, ওটা কিছু করতে হবে না, কিন্তু ফোনে আপনাকে ইনস্টল করতে হবে। ফোনেতে চ্যাট জিপিটি ইনস্টল করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে বলো গিভ মোর ডিটেলস, এবারে চাইলে গিভ মোর ডিটেলস
উইথ এক্সাম্পলস তো দেবে। সব ডিটেলস আরো বাড়াচ্ছে। আরো কোয়েশ্চেনও দিয়ে দেবে, হাউ ডু অ্যাডাক্টস ইম্প্যাক্ট কেমিক্যাল রিয়াকশনস, হোয়াট আর সাম অ্যাপ্লিকেশনস অফ, এই দেখ কোয়েশ্চেন্স গুলোও দিয়ে দিচ্ছে তলায়। এইসব কোয়েশ্চেন্স তোকে জিজ্ঞেস করতেই পারে পরীক্ষায়। আরো বলবো? স্যার ভালো তো, তাহলে এটা ইউজ করলো। গিভ টু মার্ক কোয়েশ্চেন which on bond length in adduct। তুমি দুটো কোয়েশ্চেন চাইছো, তোমাকে ও কোয়েশ্চেন পর্যন্ত দিয়ে দেবে, তুমি কি পরীক্ষায় কোয়েশ্চেন করবে। আমার প্রয়োজনই নেই, চ্যাট জিপিটি কাজই করে দেবে। তুমি কোয়েশ্চেন আনসার, হ্যাঁ এটা দিয়ে দেবে। এটা বলছে দেখ, এবার 2 মার্ক কোয়েশ্চেন রিলেটেড তোমাকে এটা দিয়ে দিল। এরকম কোয়েশ্চেনও করতে পারো। হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স বন্ড লেন্থ ইন অ্যাডাক্টস, এটাই তো আমরা পড়াচ্ছি। কোয়েশ্চেনটা এসে গেল, এটাই তো কোয়েশ্চেনটা পড়াচ্ছি। হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স বন্ড লেন্থ ইন অ্যাডাক্টস। মাল্টিপ্লিসিটি অফ বন্ড, সাইজ অফ অ্যাটম, সব পড়াতাম আমি আস্তে আস্তে। ইলেকট্রোনেগেটিভিটি এই এখনই পড়াচ্ছি। হ্যাঁ, গিভ মোর ডিটেলস বলো। তবে হ্যাঁ, একটু মিলিয়ে নিস যে ঠিকঠাক দিচ্ছে কিনা। তারপরে আমি দেখছি রেজোনেন্সটা রয়েছে, ভাই একে বকে দিলাম আমি। Why are you forgetting resonance? আমি ওকে বকে দিলাম, why are you forgetting resonance? My sincere apologies। তো সরি বলে এবারে রেজোনেন্স নিয়ে সবকিছু লিখে লিখে দিল। স্যার এটা সেটা হোয়াটসঅ্যাপ মতন যেরকম চ্যাট হয় সেরকম আসছে। হ্যাঁ, কিন্তু তোমার ইনফরমেশনটা তো আসছে। ওটাই বলছি, মানে পুরো চ্যাটের মতন এটা। মাই সিনসিয়ার অ্যাপোলজিস ফর নট ইনিশিয়ালি ইনক্লুডিং রেজোনেন্স। আর তুমি দেখলে এই যে এইখানে আমি কয়েকটা জিনিসটা পড়া ছিল বলে আমি জানি এখানে মিস করেছে রেজোনেন্সটা দেওয়া উচিত ছিল। বুঝতে পারলে? এইগুলো হচ্ছে এটা ড্রব্যাক, বুঝতে পারলি? মানে একদম যে 100% টেক্সট বুককে যে রিপ্লেস করে দেবে বা ইন্টারনেটের কোনো ওয়েবসাইটকে রিপ্লেস করে দেবে আমি বলবো না এরা করতে পারে। কারণ নেহাত আমি এটা যে আমি কিছুদিন আগে পড়া ছিল আমার যে রেজোনেন্সটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বন্ড লেন্থের জন্য। হ্যাঁ, ও মিস করে গেছে। আমি তখনই ওকে বললাম তুমি ভুলে গেছো কেন রেজোনেন্সের ব্যাপার, ও তখনই সরি বলে ঢুকিয়ে দিল জিনিসটা। হ্যাঁ স্যার, এমনি হয়। হ্যাঁ স্যার আমিও স্যার এমনি করেছি চ্যাট জিপিটিতে, মানে মোবাইলে ডাউনলোড করেছিলাম, তো ওখানে দুবার অ্যান্সার ভুল দিয়েছে। এবার আমি ওকে বলছি যে আমি যদি না জানতাম তাহলে তুই আমাকে ভুল দিতিস, তাহলে আমার কি হতো? তখন বলছে না না সরি সরি করছে। করে তারপরে ঠিক করে দেবে। মানে এইটা হচ্ছে ড্রব্যাক, আমি ড্রব্যাকটাও বলে দিলাম। খুব দুর্দান্ত অ্যাডভান্টেজ তো। আমি তো কোয়েশ্চেন পেপার আজকে একটা সেট করে পাঠালামই। হ্যাঁ, কোয়েশ্চেন পেপার বায়োটেকনোলজির একটা কোয়েশ্চেন পেপার সেট করলাম পুরো চ্যাট জিপিটি এই কোপাইলটে কোয়েশ্চেন গুলো তৈরি করে নিলাম।
অত মাথা ঘামানোর ইচ্ছে করছিল না, টাইম কম ছিল তাই জন্য। কেন আমার এদিকে একটা বায়ো ইনফরমেটিক্স এর কোড বানানোর চেষ্টা চলছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে ভুল করছি বারবার, কনস্ট্যান্টলি ভুল করে যাচ্ছি। এর মাঝখানে আমাকে ফোন করে যাচ্ছে, তাড়াতাড়ি পেপারটা দিন, পেপারটা দিন, পেপারটা দিন। ওই লাস্ট মোমেন্ট অব্দি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো। স্যার আপনাদের কলেজ খুলে গেছে? না, কলেজ আবার বন্ধ হয়ে গেছে, কোর্স নিয়ে নিয়েছে ইলেকশনের জন্য। স্যার আমাদের তো কাল থেকে খুলবে। কি? আমাদের কাল থেকে খুলবে। তোমাদের কি বুথ বাবা, ওটা তো প্রিন্সিপাল বলতে পারবে তোমাদের, এটা তো আমি ঠিক জানি না। হ্যাঁ, সন্দীপ নোটিশে ঘটককে জিজ্ঞেস দিয়েছে করিস, কাল থেকে খুলবে। সন্দীপ ঘটককে জিজ্ঞেস করি, বা বীরু রজককে জিজ্ঞেস করিস। স্যার হ্যাঁ, নোটিশ আমাদের দিয়েছে, বলেছে কাল থেকে খুলবে। সন্দীপ ঘটককে জিজ্ঞেস করিস, ভাইস প্রিন্সিপাল তোদের, যদি স্যার কথাবার্তা নোটিশটা থাকে। দিয়ে দিয়েছে তুই যে কাল অর্ণব চ্যাটার্জিকেই ফোন কর না। আজকে দেখেছিস অর্ণব স্যার কি সুন্দর ছবি দিয়েছে ফেসবুকে? স্যার হোয়াটসঅ্যাপে ডিপিও তো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ইয়ে দিয়েছে, আমার সঙ্গে জিম করতো অর্ণব, তারপরে ছেড়ে দিয়েছে। আমিও প্রায় ছেড়ে দেওয়ার মতন অবস্থায়। আচ্ছা, যাই হোক, আমরা এগিয়ে যাই। আচ্ছা, প্রিন্সিপালটা সেম, এবারে আমরা কোথায় যাব? আমরা যাব এখন ইলেকট্রনিক প্রপার্টিজ। আমি বহুত রকমের কাজ করি, মানে অনেক রকম, মানে হচ্ছে একদিকে কোডিং করছি, একদিকে বায়োলজি পড়াচ্ছি, একদিকে ব্যাংক কাটছি, একদিকে বায়োকেমিস্ট্রি করছি। কেমিস্ট্রিটা আমার হচ্ছে, যেহেতু আমার বায়োকেমিস্ট্রি স্পেশালাইজেশন ছিল, কেমিস্ট্রিটা আমি ভালো করে পড়েছিলাম আর কি। আচ্ছা, ইলেকট্রনিক প্রপার্টিজ হচ্ছে যেরকম, ফর এক্সাম্পল প্রপার্টিজ লাইক ইলেকট্রোনেগেটিভিটি। Electronegativity and electron density. হ্যাঁ, এইগুলো ইলেকট্রোনেগেটিভিটি তার মানে কি, কম্পাউন্ডটা নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ডেল মাইনাস চার্জ নিয়ে নিচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। মানে জেনারেল গায়ে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। এরা কি করছে, এরাও দে অলসো অ্যাফেক্ট বন্ড লেন্থ। আচ্ছা, এক্সাম্পলটা দিই সোজা, কার্বন ডাইঅক্সাইডের। কার্বন ডাইঅক্সাইড মানে কি? ঠিক আছে, তার মানে কি, এই যে কার্বন অক্সিজেনের এই যে ডাবল বন্ডটা রয়েছে, বন্ড, এর বন্ড লেন্থ হচ্ছে 116 পিকোমিটার। দিস ইজ শর্টার দেন CO সিঙ্গেল বন্ড। ঠিক আছে, আর
this bond is also stronger. এটা ক্লিয়ার? এই বন্ডের সাইজ হচ্ছে 143 পিকোমিটার। এটা ডিস্টেন্স, বন্ড লেন্থটা বেশি সিঙ্গেল বন্ডটা। আর ডাবল বন্ডের কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ডের লেন্থটা 116। ডেফিনেটলি শর্টার, অ্যান্ড তুমি জানো ইট ইজ স্ট্রঙ্গার। এইটাতে কি হয়, এই সি ডাবল বন্ডেতে অক্সিজেন কি করে, ইলেকট্রন ডেন্সিটি will become higher towards oxygen. ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড তো ওইদিকে বেশিরভাগে ক্লাউডের পার্টটাকে টেনে নিল, কার্বনের দিকে হালকা অল্প রয়েছে। বেসিক্যালি একটা প্রবাবিলিটি ইকুয়েশন ওখানে। টুয়ার্ডস অক্সিজেন। আচ্ছা, পরেরটা হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্সেস। যেমন ইন্টার মলিকুলার ফোর্সেস তোমাদের পড়ালাম, হাইড্রোজেন বন্ডিং, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, ভ্যান ডার ওয়ালস ফোর্সেসটা অদ্ভুত। ধরো একটা এ প্লাস প্লাস বি মাইনাস, ধরো একটা কম্পাউন্ড তোমার এ আর বি তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এবারে সাডেনলি নিজের মধ্যে নিজেই হতে পারে এটা কিছুক্ষণের জন্য এ মাইনাস হয়ে গেল এখানে ইলেকট্রনটা, আর এটা কিছুক্ষণের জন্য বি প্লাস হয়ে গেল। খুব ফাস্ট চাকাচাক 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 করছে। যখন এটা এ মাইনাস হয়ে গেল, এটাকে টেনে টানলো, এ প্লাস কে টানলো আরেকটা মলিকিউলের। হ্যাঁ, তো বিভিন্ন এই যে চার্জ গুলো ফ্লাকচুয়েট, নিজে নিজেই চার্জ গুলো, ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রো পজিটিভিটি নিজে নিজেই ফ্লাকচুয়েট করে। তার অ্যাভারেজটা একটা ভ্যালু দিচ্ছে, হয়তো নেগেটিভ কি পজিটিভ যাই হোক, কিন্তু নিজে নিজেই এইগুলো করে। যখন কখনো চটপট করে মানে ফ্লাকচুয়েট করে, এটা এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ, আবার ইলেকট্রনটা এদিকে চলে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। যখন এটা মাইনাস হয়ে গেল, পরের একটা প্লাসের সঙ্গে করছে। মানে এটা হচ্ছে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সেস গুলো কি করে, অ্যাপার্ট ফ্রম হাইড্রোজেন বন্ডিং, ওই দেখ তুমি যেটা আগের দিন পড়িয়েছিলাম, যে একটা নেগেটিভ আর একটা পজিটিভকে ধরে রাখছে, সলিউশনের মধ্যে ধরে রাখছে, এরকমই নিজে নিজেই ওদের এই যে চার্জ গুলো চেঞ্জ করে, একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে ধরে রাখে। মানে অনেকটা যেরকম তুমি একটা কাগজ সুতো লাগিয়ে তুমি একটা জিনিসে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পারো, ওখানে একটা হাইড্রোজেন বন্ডিং ও তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটু চার্জও হচ্ছে, চার্জেরও যে জিভেতে ছুঁয়েছে চার্জও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা পাতলা ফোর্স আছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এরাও, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ফোর্স, দে অলসো affect bond length.
আচ্ছা, বন্ড অর্ডার আছে আরেকটা। তোমরা তো জানোই কার্বন ডাই অক্সাইডে হায়ার বন্ড অর্ডার শর্টার বন্ড লেন্থ, এটা তো পড়লেই আগে। আচ্ছা, আচ্ছা, এবারেরটা হচ্ছে হাইব্রিডাইজেশন, তোদের অরবিটালটা পরে আরেকদিন পড়িয়ে দেব। হ্যাঁ, একটু একটু জানিস যে এসপি হাইব্রিডাইজেশন হয় যখন কোভ্যালেন্ট বন্ডস আর ফর্ম। Electrons in different orbitals are shared. হ্যাঁ, আমরা জানি যে মোর ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, ধরো এটা এস অরবিটাল, এটা একটা ইলেকট্রন এখানে রয়েছে ধরো, আরেকটু ওপরেতে তোমার পি অরবিটাল। এই দুটো ফিউজ করে একটা মাঝামাঝি এসপি অরবিটাল তৈরি করে। আর এই এনার্জি, অ্যাট দিস এনার্জি লেভেল ইলেকট্রনস আর শেয়ার্ড। বাবা, এটার মুখে খুব স্ক্রিনের নোংরা জমেছে, তোমার পেনের মুখটাতে খুব ধুলো জমছে। ঠিক আছে, এইটা তাহলে এই এই যে এখানে শেয়ারিং অফ ইলেকট্রনস অ্যান্ড কোভালেন্ট বন্ড ফর্মস, এরকম এটা এসপি আর আছে। আরেকটু উঁচু মানে এস ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস than P or SP। ঠিক আছে, তো ডিফারেন্ট হাইব্রিডাইজেশন অফ স্টেটস অফ অ্যাটমস, তার মানে কি হচ্ছে, different hybridization states of the atoms can affect bond length। ফর এক্সাম্পল এসপি হাইব্রিডাইজেশন যখন হচ্ছে সব থেকে প্রথম নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস, এর মানে কি, এসপি মানে অলরেডি শেয়ার করে গেছে কোভ্যালেন্ট বন্ডেতে। ঠিক আছে, এটা আয়নিক বন্ডের কথা বলছি না, অনলি কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, এসপিটা যখন হচ্ছে এর
50% এস আর 50% পি। আচ্ছা, sp2 মানে দুটো পি আছে, পরের লেভেলে উঠেছে sp2, তারপরে ডি ই সব অনেক ডি এফ এরকম আরো উপরের অরবিটাল গুলো আরো দূরে, হ্যাঁ, আরো মানে নিউক্লিয়াসের কাছে জুড়ে থাকতে চায় না, বেরিয়ে যেতে চায়। sp2 যেটা রয়েছে এটার মধ্যে 33% এস আর 67% পি থাকছে, ঠিক আছে। এইটা এটা কি অ্যাসিটাইলিন C2H2। অনেকে ইথিন বলে এটাকে, অ্যাসিটাইলিন। হ্যাঁ, এ ফলো করে sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। The bonds are shorter and stronger. স্যার, হ্যাঁ, স্যার একবার ওই বন্ড অর্ডার থেকে মানে ওই when covalent bonds are formed electron in different orbitals are shared, তারপরে একটু নিচে নামান। দাঁড়া এটা করে দিচ্ছি। The bonds are shorter and stronger than sp, say sp3। sp3 কার আছে? এখান থেকে এখান থেকে হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকি হয়ে গেছে না গো, আরে পড়িয়ে নি আমি, তারপরে আমি নিয়ে যাচ্ছি তোকে। হয়েছে তোদের? ইয়েস স্যার। হুম, আচ্ছা, এইটা হয়ে গেছে sp3। আচ্ছা, এর পরের পার্টটা হচ্ছে আরেকটা লাস্ট পার্ট, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স মানে কি হচ্ছে, ধর বেনজিন C6H6, মাঝখানে এরকম গোল করে, এসেনশিয়ালি কি থাকে জিনিসটা, অর্থ এরকম ডাবল বন্ড থাকে,
মাঝখানে এই দুটোর এখানে কার্বন CH 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 C6H6 C6H6। তো এটা কি করে, এইখান থেকে এই যে বন্ডের ইলেকট্রন পেয়ারটা এখানে মাইগ্রেট করে, এখান এইটা আবার এইখানে চলে আসে, এটা নিরন্তর ভাবে কনস্ট্যান্টলি দে কিপ অন রেজোনেটিং। ইলেকট্রন পেয়ার keep on resonating and moving বলবো বা migrating। তো রেজাল্টেন্ট এই যে বন্ডটা রয়েছে, বন্ড অর্ডার is in between single and double bond। is between single and double bond। তার মানে বন্ড অর্ডার 1 and 2 এর মাঝখানে হবে, তাহলে বন্ড অর্ডারটা অ্যারাউন্ড 1.5। বন্ড লেন্থ অলসো in between single and double bond। ঠিক আছে? So these are the parameters which influence bond length। আরেকটা আছে টেম্পারেচার ওইসব বাড়িয়ে পয়েন্ট বার করা। হ্যাঁ, টেম্পারেচারেতে বন্ড লেন্থ বেড়ে যায়, প্রেসারেতে বন্ড লেন্থ বেড়ে যায় কমে যায়, অনেক কিছু এগুলো থাকতে পারে, টেম্পারেচার প্রেসার। আমি বলবো এগুলোকে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, এক্সটার্নাল এনভায়রনমেন্ট কন্ডিশনস। ঠিক আছে? ওকে স্যার। আজ এই থাকুক। ঠিক আছে। ঠিক আছে। তোদের কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, এটা পড়ে নি, তারপর যদি অসুবিধা হয় তখন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। পরে দেখি টিউসডেতে যদি সকালবেলা হয় তাহলে খুব ভালো। ঠিক আছে স্যার। টিউসডে না ওয়েডনেসডে বা থার্সডে। সরি টিউসডে তো এদের পড়াই আমি। স্যার থার্সডে হবে না স্যার। তাহলে ওয়েডনেসডে। হ্যাঁ, কারণ দিদির বিয়ে তো সেই জন্য একটু ব্যস্ত আছে। থাকবো 3-4 দিন। ঠিক আছে। স্যার আপনি গুগল ক্লাসরুমে জানিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার।